আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি নয়, আপাতত তাকে জেলেই থাকতে হবে। গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী আদালতে যে আবেদন করেছিলেন তা খারিজ করে এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। দিল্লির আবগারি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরেই তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। গত বুধবার দুপক্ষের সওয়াল শোনার পর কেজরির গ্রেপ্তারি নিয়ে করা মামলার রায়দান সংরক্ষিত রেখেছিলেন দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছে কেজরির গ্রেপ্তারি বেআইনিভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার মূল চক্রী হিসেবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তদন্তের অসহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন তা ধোপে টিকছে না বলেই হাইকোর্টের পর্যবেক্ষণ। 1 এপ্রিল আবগারি মামলায় কেজরিওয়ালকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ আদালত। কেজরির আবেদন খারিজ করে হাইকোর্ট জানিয়েছে যে আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, গত বুধবার এই মামলার শুনানি চলাকালীন ইডি আদালতে জানিয়েছিল আবগারি মামলায় দিল্লির শাসক দল আম আদমি পার্টির বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তারা। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কী ছিল তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলেই আদালত জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি কেজরিওয়াল ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে আবেদন করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তিনি বলেন, এই আবেদন এমনভাবে করা হয়েছে যেন এটি গ্রেপ্তার বাতিলের আবেদন নয়, জামিনের আবেদন। অন্যদিকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সংঘবীরের দাবি ছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেপ্তার করা হয় তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল, তাই তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত বুধবার দুপক্ষের সওয়াল শোনার পর ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে অপপ্রধানের মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাইকোর্ট। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় কেজরিওয়ালকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ আদালত। আপাতত 15 এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাকে। গত 1 এপ্রিল বিকেলে কেজরি তিহাড়ে প্রবেশ করেছেন। তিহাড়ের 2 নম্বর সেলের 14x8 ফুটের একটি কক্ষে আপাতত ঠাঁই হয়েছে তার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।